যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বালাগাল উলা সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা ওয়া আলিহি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে কি অসুবিধা আছে? প্রশংসা করলে অসুবিধা আছে? কার প্রশংসা করব বলেন তো? নাকি কোনো মানুষের? এক সময় ছিল, এখনও আছে কিছু মানুষ যারা প্রশংসা শুরু করে মানুষকে দিয়ে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর রিজিক খায়, আল্লাহর জমিনে ঘোরাফেরা করে, আর কথা বলার শুরুতে মানুষের প্রশংসা দিয়ে কথা শুরু করে, তাদের মতো জালেম আর কেউ হতে পারে না। এই জন্য যেখানে আমরা থাকবো প্রশংসা করব কার? কারণ প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো প্রশংসা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সব জায়গায় ইমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রশংসা করলে লাভ কি? আমার প্রশংসা যদি করো তাহলে তোমার রিজিক, আমি রিজিকের রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন যদি প্রশংসা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমার প্রশংসা গুণে কখনোই তোমরা শেষ করতে পারবে না। কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে যেই ব্যক্তির আমলে কোনো গুনাহ নাই। কি নাই? আর একটু জোরে বলেন, গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে এত এত আমল করেছি, আমার জীবনে কোনো গুনার ছাপ নাই, কেন আজকে আপনার দয়াতে আমাকে জান্নাতে যেতে হবে? আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, তাকে চক্ষু নামক যে নিয়ামত দিয়েছি, দুইটা চক্ষু লাগবে না, একটা চক্ষু একটা পাল্লায় উঠায় দাও, আর তার সারা জীবনের আমল আরেকটা পাল্লায় উঠায় দাও। যখন উঠায় দেওয়া হবে, চক্ষু নামক নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন বান্দা বুঝতে পারবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই দুইটা চক্ষু দান করেছেন কে বলেন তো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুইটাকে চক্ষু দেই নাই, কথা বলার জন্য একটাকে জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট তোমাকে কি আমি দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝাচ্ছেন, বান্দারে এই চক্ষু নামক নিয়ামত, যেটা কত বড় নিয়ামত, যার চক্ষু নাই সে বুঝতে পারে চক্ষু নামক নিয়ামতের কথা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা কেমন সুন্দর না কালো, আকাশটা কেমন দেখা যায়, কেউ বলতে পারে না। যাদের চক্ষু নাই তারা বলতে পারে না।
দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু নামক নিয়ামত যাদেরকে দিয়েছেন, এটা কত বড় যে নিয়ামত। স্ত্রীকে দেখতে পারি, সন্তান দেখতে পারি, সব কিছুই দেখতে পারি। যারা অন্ধ তারা কিছুই দেখতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চক্ষু নয়, চক্ষুটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। অনেক মানুষ আছে চোখের দিকে তাকালেই মায়ায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ এমন আছে তাদের চক্ষুটা একটা নষ্ট আর একটা ভালো, এমন আছে না নাই? দেখতে কি সুন্দর দেখা যায় না বৃষ্টি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি এত সুন্দর অবয়ব দিয়ে তোকে সৃষ্টি করলাম বান্দা, এর একটা মাত্রই উদ্দেশ্য, বান্দারে তুই আমার প্রশংসা করবি, আমার ইবাদত করবি। বান্দা যখন আল্লাহর ইবাদত ভুলে গিয়ে বান্দা যখন শয়তানের ইবাদত শুরু করে দেয়, নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ বলেন, বান্দারে এত কিছু দিলাম তুই বুঝলি না, একদিন বুঝবি, যেই দিন বুঝলেও কোনো ফায়দা হবে না। এমন সময় যদি বুঝি যেই সময় কোনো ফায়দা নাই, সেই সময় বুঝে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলে গিয়েছেন, যা করে গিয়েছেন, তিনার চরিত্রের মধ্যে এত সুন্দর চরিত্র, তার চরিত্রের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীতে কি আর কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি এত সুন্দর চরিত্র দিয়েছি যেই চরিত্র আর কাউকে দেই নাই। চরিত্রের সার্টিফিকেট দেন কে? আর আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ চেয়ারম্যান যারা চরিত্রের সার্টিফিকেট দেয় তাদের চরিত্রই ঠিক নাই। অনেক মেম্বার চরিত্রের সার্টিফিকেট দেয় কিন্তু নিজের চরিত্র ঠিক নাই। এই জন্য আমরা চরিত্র আদর্শ গ্রহণ করব বিশ্বনবীর, ঠিক কিনা বলেন? কারণ তিনি হচ্ছেন আমাদের নেতা, তার চাইতে বড় নেতা আর কেউ নাই। কেউ বলে অমুকের আদর্শ মানি, আবার কেউ বলে অমুকের আদর্শ মানি। আমরা বলি না, শয়নে স্বপনে যার আদর্শ মানি তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর ভিতরে। অন্য কোথাও দৌড়ায় না, অন্য কোথাও দৌড়ায় কোনো লাভ নাই। যেদিকেই তুমি যাও কোনো লাভ নাই। নবীকে পাইলট করে তুমি কিছুই করতে পারবা না, কারণ নবী তোমার আখিরাতের সঙ্গী। যেই দিন কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সুপারিশ করবে না, সেই কঠিন মুহূর্তে আমাদের জন্য সুপারিশ করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানটা তো কঠিন হবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। মানুষরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন মুসা আলাইহিস সালামের কাছে যাও। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন অমুক নবীর কাছে যাও। এইভাবে মানুষরা দৌড়াদৌড়ি করতে থাকবে। সর্বশেষ নবীরা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যাও তাহলে তোমার মুক্তি হতে পারে, তোমার জন্য তিনি সুপারিশ করতে পারেন। মানুষরা দৌড়ায় যাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে থাকবেন। মানুষরা দেখবে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে। মানুষরা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার যেই উম্মতরা পৃথিবীতে আমার আদর্শ বাস্তবায়ন করেছে, আদর্শ পালন করেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি মাথা ওঠান, আজকে আপনার কাদার দিন নয়, আপনি মাথা ওঠান, আপনি চান কি চাইবেন, যা চাইবেন তাই দিয়ে দিব। বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা মাফ করে দিলাম। তাহলে সেই নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? সর্বক্ষেত্রে আদর্শ আছে না নাই? রাজনীতির ক্ষেত্রে আছে না নাই? অনেকেই বলে হুজুর রাজনীতির ক্ষেত্রে মানব না,
ঠিক কিনা বলেন? সব কিছু মানব, বিবাহতে মানব, নামাজে মানব, ঠিক কিনা বলেন, কিন্তু রাজনীতিতে মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আর একটু জোরে বলেন। 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই? এক শ্রেণীর বোকা লোকেরা বলে হুজুরদের কাছে রাষ্ট্র গেলে রাষ্ট্র চলবে না। আল্লাহর কসম করে বলি, একবার হুজুরদের কাছে রাষ্ট্র দিয়া দেখেন, বাংলাদেশের ইতিহাসে যে পরিমাণ রাষ্ট্র যারা যেভাবে চালাইছে তার চাইতে অনেক সুন্দর করে হুজুররা রাষ্ট্র চালাবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে, ঠিক কিনা বলেন? আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে, যার জন্য যেদিকেই তাকাবেন সেই দিকেই দুর্নীতি। একটা দেশের মধ্যে যখন দুর্নীতির সর্বশিখরে পৌঁছে যায় তখন সেই দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? তো এই জন্য একটা দেশ সমৃদ্ধশালী করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেইটা হবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যখন এগুলা বলি তখন বলে এগুলো রাজনীতি কথা। কি কথা? রাজনীতি কথা। আরে ভাই, আপনি তো বুঝেনও না রাজনীতি কোনটা, ঠিক কিনা বলেন? সমাজ বিনির্মাণের কথা কোরআনে আছে না নাই? আর জোরে বলেন। হাদিসে আছে না নাই? সাহাবায়ে কেরামের আমলে আছে না নাই? খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী তারা রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। তাদের ইতিহাস জানেন না সবাই? তাদের ইতিহাস শুনে শুনে কাঁদেন, তাদের ইতিহাস শুনে শুনে মর্মাহত হন, কিন্তু তাদের আদর্শ, তাদের ইতিহাস বাস্তবায়ন করতে চান না কেন? আপনার সমস্যাটা কোথায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রসুল যা নিয়ে এসেছে সবটাই মানো, আর আমার রসুল যা থেকে নিষেধ করেছেন সবটাই ঘৃণার সাথে বর্জন করো। তাহলে রসুল যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সবটাই মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আবার যা তিনি নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করতে হবে কি হবে না? একজন মুসলমানের কাজ হলো সর্বজীবনের সর্বক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ মানবে। আল্লাহর নবী বললেন, আমার আদর্শ মানলে, আমার সুন্নত মানলে লাভ কি জেনে নাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে, কাকে বলেন তো? সুন্নতকে ভালোবাসে, তারা যেন আমি নবীকেই ভালোবাসে, আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমরা তো নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে দাড়ি কাটছেন কেন? এই কথা বলেন। দাড়ি কাটা কি নেকির কাজ? আরো জোরে বলেন। কিসের গুনাহ? ফতোয়া তো আপনারাই ভালো জানেন। কয় হুজুর ফতোয়া জানি, কিন্তু ফতোয়া মানা যায় না। ফতোয়া মানতে গেলে বিবি বেজার হয়, ফতোয়া মানতে গেলে নেতা বেজার হয়। আমি বলি ভাই, তুমি যদি আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহ দাঁড়ি রাখার পরে তোমার বিবি বেজার হয়ে যায়, তোমার নেতা বেজার হয়ে যায়, ওই বিবিকে লাথি মারো, ওই নেতাকে লাথি মারো, ঠিক কিনা বলে? ভাই, কথাগুলো খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। যারা দাড়ি কাটছে তাদের কাছে কষ্ট লাগছে, ক্ষমা চাই ভাই, পা ধরে বলে যাই, আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, প্রকৃত পক্ষে যদি ভালোবাসেন, তাহলে দাড়িটা রেখে দেন, ঠিক কিনা বলেন? দাড়ি রাখলে কি খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, সব কিছুই করবেন, দাড়ি কেন কাটবেন? দাড়ি তো আল্লাহর নবীর এমন সুন্নাহ যেটা ওয়াজিবের কাছাকাছি। অনেক উলামায়ে কেরাম ওয়াজিবও বলেন, ঠিক কিনা হুজুর? তাহলে ওয়াজিবের মতো একটা আমল সহজেই কেন ছেড়ে দিচ্ছেন? খেয়াল খুশির মতো কেন ছেড়ে দিচ্ছেন? এই জন্য এটা গুরুত্ব দিতে হবে। কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। অনেক মুরব্বী দেখবেন 80 বছর বয়স, দাড়ি কাটছে এমনভাবে,
ব্লেড ধরে না, চামড়া এত ঢিল, একজনে চামড়া টান দেয়, আরেকজন আবার মুছ রাখে। ঠিকই, মুছ রাখার মধ্যে যে কি ফায়দা আমি কিছু বুঝি না, এত বড় বড় মুছ রাখে। আমার জেলা শেরপুর, একদিন আমি দেখি ট্রাফিক মোড়ে এক ট্রাফিক পুলিশ এত বড় বড় মুছ রাখছে, মুছ আবার বাঁকায় উপর দিকে উঠাইছে। বাপ রে বাপ রে বাপ, এত বড় বড় মুছ, এটা একদিনে তো হয় নাই। একটু সামনের দিকে চেপে চেপে বসলে পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে। আসলেও বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে গত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, মাহফিলটা হওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় মাঠের ভিতরে, কিন্তু কাদা হয়ে যাওয়ার কারণে, বৃষ্টির কারণে এখানে দেওয়া হয়েছে। একটু জায়গার সংকলন হচ্ছে, একটু মেহেরবানি করে জিকিরের সাথে একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে এসেছিলেন, এমন একটি জায়গায় এসেছিলেন, সেই জায়গাটির নাম কোথায় বলেন তো? মক্কা নগরী। কোথায়? মক্কা নগরী। তিনি জন্মগ্রহণ করলেন। ছোটকাল থেকেই মানুষরা তাকে কি বলে ডাকতো বলেন তো? আল আমিন, বিশ্বাসী বলে ডাকতো। আমানতদার, আর সাদিক, আমানতদার, সত্যবাদী, এগুলো বলে ডাকত মানুষরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তাদের আমানতগুলা জমা রাখত। কেন? যে তিনি আবার যেভাবে আমানত যেটা রেখেছেন, যেই সম্পদ রেখেছেন, ওইটা ওইভাবে আবার ফেরত দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশ্বস্ত ছিলেন, কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছেন, কাফের মুশরিকরা ঘরের চারপাশে এসে কোরআন তেলাওয়াত শুনছে। একদিন দেখা গেল আবু জেহেল, উতবা, সাইবা সহ কয়েকজন ঘরের চার কর্নারে কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবীর তেলাওয়াত তারা চতুর সাইড দিয়ে শুনতেছিল। একদিন হঠাৎ করে দেখা গেল তাদের কাফেরদের মধ্যে চারজন চার কর্নারে ছিল, সাক্ষাৎ হয়ে গেল। উতবা ডাক দিয়ে বলল, আবু জেহেল তুমি এখানে কেন? আবার সাইবা বলল, আবু জেহেল তুমি এখানে কেন? আবু জেহেল বলল, আল্লাহর রসুলের তেলাওয়াত, মুহাম্মদের তেলাওয়াত এত মধুর লাগে, যতক্ষণ তিনি তেলাওয়াত করেন ততক্ষণ দাঁড়িয়ে আমার মন চাই, আমি শুনতেই চাই। আবু জেহেল বলল, এইভাবে যদি আমরা নিজেরাই তেলাওয়াত শুনি তাহলে তো মানুষরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে। কি করা দরকার? আইন করা দরকার, আজ থেকে মুহাম্মদের তেলাওয়াত যাতে কেউ না শুনে। আইন করে দিল, কিন্তু তেলাওয়াত তারা কেউ গেল না। না গেলে কি হবে? তাদের মনে একটাই চিন্তা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে তিনি আগাচ্ছেন, যদি দাওয়াত দিতে দিতে মানুষদেরকে মুসলমান বানায় ফেলে তাহলে তাদের চেয়ার থাকবে না। কাফেররা ডাক দিয়ে বলল, উতবা, সাইবা, আবু জেহেল, মুহাম্মদের বিরোধিতা আমরা কেন করি? মুহাম্মদের অপরাধটা কি? আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদের তো কোনো অপরাধ নাই। মুহাম্মদকে যদি আমরা মেনে নেই, মুহাম্মদের একটাই অপরাধ, সেইটা হলো মুহাম্মদকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের চেয়ার ঠিক থাকবে না। আমাদের চেয়ার ঠিক থাকবে না, আমাদের কথা মানুষ শুনবে না।
মক্কাতে আমরা নেতৃত্ব দেই, মানুষদেরকে আমরা চালাই, পরিচালনা করি। মুহাম্মদের কাছে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের কথা কেউ মানবে না। কি করা দরকার? কয় মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। তাদের পার্লামেন্ট, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈঠক শুরু হয়ে গেল। সেই পার্লামেন্টে বৃদ্ধ বয়সে একটা শয়তান উপস্থিত হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, এক এক করে মত দাও, মুহাম্মদের ব্যাপারে মত দাও, তাকে কি করা যায়? একজন বলল, তাকে দেশান্তর করে দাও, দেশ থেকে ভাগায়া দাও। তখন বৃদ্ধ বয়সে যে শয়তানটা ছিল সে বলল যে এই প্রস্তাবটা গৃহীত হবে না, মানা যায় না। কারণ মুহাম্মদকে যদি তোমরা বের করে দাও, অন্য দেশে গিয়েও মুহাম্মদ দিন প্রচার করবে, এরপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আবু জেহেল বলল, আরো মত দাও। আরেকজনে মত দিল, মুহাম্মদকে জেলখানায় বন্দি করো, যদি জেলখানায় বন্দি করতে পারো তাহলে তোমাদের উদ্দেশ্যে সফল হবে। তাকে বন্দি করো, বন্দি করে তোমরা রাষ্ট্র পরিচালনা করো। ওই বৃদ্ধ বয়সী শয়তান তখন বলল, না, তাকে যদি বন্দি করো, তার অনুসারীরা অনেকেই মদিনায় চলে গিয়েছে হিজরত করে, তারা যদি দল ভারী করে তাকে ছাড়িয়ে নিয়ে যায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তখন আবু জেহেল বলল, এই মতটাও গ্রহণ করা হলো না। আবু জেহেল ডাক দিয়ে বলল, আমি একটা মত দিতে চাই, এই মতটা যদি তোমরা সমর্থন করো। সবাই ডাক দিয়ে বলল, কি মত দিতে চান? আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদকে তোমরা হত্যা যদি করতে পারো তাহলেই তোমাদের উদ্দেশ্য সফল হবে। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করার চক্রান্ত করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নবীকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি আয়াত নিয়ে যাও আমার বন্ধুর কাছে। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, তারা চক্রান্ত করছে, আপনাকে তারা হত্যা করতে চায়, আপনাকে দেশান্তর করতে চায়, আপনাকে জেলখানায় বন্দি করতে চায়। এই যে চক্রান্ত করেছিল আজ থেকে 1450 বছর আগে কাফের মুশরিকরা চক্রান্ত করেছিল আল্লাহর নবীকে জেলখানায় বন্দি করবে। আজও দেখবেন এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করতে চায়। আমি বলবো, ভাই, যেই সমস্ত আলেমদেরকে তোমরা বন্দি করতে চাও, তোমরা জেনে নাও স্পষ্ট ভাষায় তোমরা তো আর কেউ নয়, তোমরা সরাসরি আবু জেহেলের উত্তরসূরি। আবার এক শ্রেণীর মানুষ আলেমদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, ঠিক কিনা বলেন? আয়াতের সাথে বাস্তবতার মিল নিয়ে নেন, আয়াতের সাথে বাস্তবতার মিল নিয়ে নেন। আল্লাহর নবীকে তারা দেশ থেকে বের করতে চেয়েছিল, বন্দি করতে চেয়েছিল। আজও এক শ্রেণীর মানুষ আলেম ওলামাকে বন্দি করতে চায়, দেশ থেকে বহিষ্কার করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কৌশল করে, আমিও তারা চক্রান্ত করে, আমি কৌশল করি। আল্লাহ কি করেন? আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহর কৌশলটা এত শক্তিশালী কৌশল, যেই কৌশল পৃথিবীর জমিনে কেউ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিল। আল্লাহর নবীর ঘরের চারপাশে কাফের মুশরিকরা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এমন অবস্থায় আল্লাহর নবী জানেন ঘরের চার কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমার চাদর ও মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো। কাফের মুশরিকরা আমার ঘরের চারপাশে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন ওই ঘর থেকে বের হব, কাফের মুশরিকরা আমাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলা যদি তারা দেখে আমি আলী
আমি আলীকেও যদি তারা হত্যা করে আমার মনের মধ্যে কোনো ব্যথা থাকবে না, একটাই আমার মনের মধ্যে তৃপ্তি হবে, আল্লাহর নবীর কারণে আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে পেরেছি। আল্লাহর নবী বললেন, আলী এই চিন্তা করো না, আমার কাছে আমানত আছে, কাফেরদের আমানত। যেই কাফেররা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে, আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, এই কাফের মুশরিকদের আমানত আমার কাছে, এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, এই আমানতগুলো তুমি রাখো। সকালবেলায় আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন আমানতের দায়িত্ব যেহেতু আল্লাহর রাসূল আমাকে দিয়েছেন, তার মানে কাফের মুশরিকরা হাজার চেষ্টা করেও আমি আলীকে হত্যা করতে পারবে না। আমার বন্ধুগণ, যে সময় কথা বলেছি, চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলার, এরপরও যদি কোনো স্লিপ করে কোনো কথা এদিক সেদিক হয়ে যায়, কারো মনে আঘাত লেগে যায়, আল্লাহর হস্তে ক্ষমা করবেন, সকলেই দোয়া করবেন। যে আলোচনাগুলো করেছি আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।